আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ মুফাজ্জল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে কাঠের শাটারিং করি, এই কাঠের শাটারিংয়ের কাঠগুলো আমরা কীভাবে সংগ্রহ করি এবং কী সাইজের কাঠগুলো আমরা ব্যবহার করি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তো প্রথমত আমরা যেই অবস্থানে আমাদের কাঠের শাটারিংটা করব, ওই জায়গায় কী ধরনের ফ্রেম অথবা ফর্মা লাগবে আমরা সেই অনুযায়ী আমাদের কাঠগুলো কেটে নিয়ে আসবো সমিল থেকে। তো আমরা এখানে কাঠগুলো গোল যে গাছগুলো আছে এগুলোকে আমরা মেজারমেন্ট করছি, আমরা কত সিএফটি কাঠ আমরা নিব সেই অনুযায়ী আমাদের দোকানদারকে বিল পে করতে হবে। তো এর পরবর্তীতে আমরা কাঠগুলো কী সাইজের কাটবো এটা আমরা হচ্ছে আমাদের যে বিল্ডিংটির জন্য কাঠগুলো নিব সেটা হচ্ছে ওই বিল্ডিংয়ে আমাদের তলার জন্য আমরা আপাতত কাঠটা নিচ্ছি। এই তলার সাইজ হচ্ছে 10 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা 5 ইঞ্চি করে সাইজের কাঠ আমরা একত্রে করে আমরা 10 ইঞ্চি ফ্রেম তৈরি করব, তলার ফ্রেম তৈরি করব। তো আমরা আমাদের সমিলের যে মিস্ত্রি আছে তাদেরকে আমরা অলরেডি বলে দিয়েছি যে আমরা 5 ইঞ্চি সাইজের কাঠ সাইজ করব। তো সেই হিসেবে ওরা গাছগুলো কাটছে এবং এখানে গাছগুলো মেপে নেওয়া হচ্ছে। তো এখানে সাইজ কাঠটা আমাদের বের হয়ে গেলে আমরা এই কাঠগুলো নিয়ে যাব আমাদের সাইডে এবং তার পরবর্তী কাজগুলো আমাদের যে সাইডে যে মিস্ত্রিরা থাকবে ওরা করবে। তো এখানে আমাদের সাইজ অনুযায়ী কাঠগুলো কাটা হচ্ছে এবং এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো এটা হচ্ছে আমাদের মিস্ত্রিরা যে আমাদের সাইডে নিয়ে আসার পরে মিস্ত্রিরা এই কাঠ দিয়ে তলা সেট করবে, তলা তৈরি করবে, যেটা দেখতে পাচ্ছেন ওরা তৈরি করছে। এবং কিছু কিছু অংশে আমরা অলরেডি আমাদের এই বিল্ডিংয়ের তলা উপরে তুলে ফেলছি এবং তলা উপরে তুলে ফেলার পরে আমরা এখানে আমাদের যে সাইড কাঠগুলো আছে সাইড কাঠগুলো আমরা এইখানে সেট করব। তো সাইডগুলো যখন আমরা সেট করব এবং এই সাইডগুলো দিয়ে আমাদের সাইডগুলো কী সাইজের হবে, যেহেতু এটা বিমের উপরে আমাদের ছাদ ঢালাই হয়, তো সাইডগুলো সম্পূর্ণ ছাদের তলে থাকবে, ছাদের নিচে থাকবে। তো এই বিষয়গুলো আমাদের এখানে আমরা কী সাইজের ফ্রেম তৈরি করব এটা হচ্ছে আমাদের যদি দেখা যাচ্ছে যে আমাদের বিম যদি 18 ইঞ্চি হয় সেক্ষেত্রে আমরা 15 ইঞ্চি আমরা ফ্রেম তৈরি করব, 3 ইঞ্চি আমাদের ছাদের ভিতরে থাকবে। তো সেইভাবেই আমাদের ছাদের ফ্রেম তৈরি করা হয়েছে এবং এইখানে এর পরবর্তীতে আমরা আমাদের যেই ছাদের তলা সেট করা হয়ে গেলে আমরা এখানে ডাসা সেট করব। তো ডাসা সাইজটা হচ্ছে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 3-2 সাইজের ডাসা আমরা এখানে সেট করে দিয়েছি অলরেডি। এর পরবর্তীতে এর উপর দিয়ে আমরা শাটারিং করব। তো এই কাজগুলো হয়ে গেলে আমরা এর পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এর উপরে তক্তা বিছিয়ে দিব, পুরো ছাদে ছাউনিটা দিয়ে দিব। ছাউনি দেওয়ার পরে আমরা এখানে ছাদটা যেন আমাদের মসৃণ হয়, মসৃণ হওয়ার জন্য আমরা এখানে এর উপরে শীট বিছাবো, যেটা আমাদের স্টিল শীট আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো স্টিল শীটটা বিছানো হয়ে যাওয়ার পরে আমরা তার পরবর্তীতে আমাদের রডের যে কাজ থাকে রডের কাজগুলো আমরা ছাদে বিছাবো। এখানে রডের কাজের আগে কিছু কাজ থাকে, সেটা হচ্ছে ছাদকে দাগাইতে হবে আমাদের ডিজাইন অনুযায়ী যে কোন কোন স্পেসে আমাদের রড পড়বে, সেই স্পেসগুলো অনুযায়ী ছাদ আমরা প্রথমে মেজারমেন্ট করে নিব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিল্ডিংয়ের অপোজিটে যে বিল্ডিংটা এটাও আমরা নির্মাণ কাজ করতেছি এবং আমাদের বে আইল্যান্ডের এই বিল্ডিংটাও। আর হচ্ছে একই লোকেশনে আমাদের আর বেশ কয়েকটি প্রজেক্টের কাজ চলতেছে। তো এইখানে আমাদের এই বিল্ডিংয়ের অর্ধেক কাজ মোটামুটি শেষ এবং শাটারিংয়ের অর্ধেক কাজ মোটামুটি শেষ। তো পরবর্তী কাজগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলো আপনাদেরকে বিস্তারিত আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।